আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে আমরা যাচ্ছি নানা বাড়ি বেড়াতে। 12 বছর আগের পুরনো স্মৃতিগুলো না আজকে খুব মনে পড়ছে, কারণ আজ থেকে 12 বছর আগে এভাবে মাঠ দিয়ে হেঁটে হচ্ছে নানা বাড়ি যেতাম। বাবার বাড়ি থেকে নানার বাড়ি যেতে জাস্ট 5 মিনিট সময় লাগবে, তাও আবার হেঁটে। তারপরে তো বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম, তো বেড়াতে আসার পর হঠাৎ করে মনে হলো যে একটু নানা বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন হচ্ছে তাদেরকে দেখি না। তারপর আমার মাকে বললাম যে মা চলো আজকে নানা বাড়ি যাবো, আর যাবো তাও আবার হচ্ছে মাঠ দিয়ে হেঁটে। আর মাকে বলার সাথে সাথে তো মা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তারপর একটু মাঠ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখতেছি যে আমাদের জমির ফুলকপি গুলান অনেক সুন্দর লাগতেছিল। আসলে এত সুন্দর লাগতেছিল, আমি তো ভিডিও না করে থাকতে পারলাম না। আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখুন। তারপর মা আমাদেরকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল, আর বলতেছিল যে ওই জমিটা হচ্ছে আমাদের। তারপর আরেকটা জমি দেখাচ্ছিল, ওটা হচ্ছে তোমার মামাদের, আরেকটা হচ্ছে তোমার আরেক মামার। তো এভাবে গল্প করতে করতে যাচ্ছিলাম। তারপর যেতে যেতে দেখি আড়ল ফলের গাছ। তো এই গাছগুলান কি আমরা ছোটবেলায় ভাবতাম যে এটা হয়তো তেজপাতার গাছ, আর এই পাতাগুলো বড় হয়ে তেজপাতা হবে। তারপর একটুখানি যেতেই দেখি আমার ছোট আব্বু ভুট্টার বীজ বীজ দিচ্ছিল। ওখানেও আমরা হচ্ছে একটু দাঁড়ায় গল্প করি। আসলে দাদা বাড়ি আর নানা বাড়ি পাশাপাশি গ্রাম, তো একই মাঠে হচ্ছে সবজি চাষ করা হয়, সব ধরনেরই ফসল ফলানো হয়। আসলে গ্রামীণ জীবন কত হচ্ছে সুন্দর, সেটা বলে বোঝাতে পারবো না। গ্রামের মানুষ হচ্ছে টাটকা টাটকা সব জিনিসই খেতে পারে। তো তারপর দেখতে পাচ্ছি যে টমেটোর গাছ। তো আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে বাবা দেখো এটা হচ্ছে টমেটোর গাছ। তো আমার ছেলে আবার হচ্ছে বলে আম্মু একটা আমি নিব। তো একটা টমেটো তার হাতে আমি ছেড়ে দিলাম। তো এখানে একটাও পাকা টমেটো ছিল না, সবগুলোই কাঁচা। এই টমেটোগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর আমি ছোট থেকেই দেখে আসছি আমার নানাদের টমেটো চাষ। তখন আমি অনেক ছোট ছিলাম, আর খেলতে খেলতে আমার অনেকগুলোই খেলার সঙ্গীদেরকে সাথে নিয়ে এসেছিলাম এই জমিতে টমেটো তুলতে। আর সবাই তাদের ইচ্ছে মতো অনেকগুলাই টমেটো নিয়েছিল আর কি। তো নানা দূর থেকে দেখি চিৎকার দিয়ে বলে যে আমার জমিতে কারা। আর আমরা তো ভয়ে দিলাম দৌড়। তো বাসায় যেয়ে মাকে সবটা বলার পরে মা আবার বকা দিল। তারপর থেকে আর মাঠে আসতাম না, আর কারো জিনিসও নিতাম না। তারপর এই তো গল্প করতে করতে প্রায় চলে এসেছি। আর এখান থেকেই দেখা যাচ্ছে নানা বাড়ির ওই যে রাস্তাটা। তারপর আমার ছেলে মাঠে গেলেই এই যে পানি তোলার এই মেশিনটা দেখলে অনেক খুশি হয়। তো ওখানে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ওটা একটু নাড়াচাড়া করে দেখে। দেখার পরে আমি ওখান থেকে তাকে কোনোভাবেই নিয়ে যেতে পারছি না। বলে আমি এখন যাব না, আমি এখন এখানে খেলা করব। তারপর তাকে অনেক ফুসলাইয়া ওখান থেকে নিয়ে যায়। আর ছোটবেলায় এভাবে কত যে এসেছি, দিনে হয়তো 2 থেকে 3বারও আসা যাওয়া করেছি। আর অনেক অনেক ভালো লাগতেছে আজকে এসে। আমার ছেলে তো আর হাঁটতেছে না, বলতেছে আম্মু আমি আর হাঁটতে পারছি না। আর যদিও বা হাঁটতো, তো এই যে চিকন রাস্তার কারণে হাঁটতে পারছে না। পরে আমার মা আবার তারই হচ্ছে একটু কোলে নেয়। আর হাঁটবে বা কেমনে দেখুন, রাস্তাটা অনেক চিকন। আসলে আমরা তো অনেক বড়, আমরাই তো হাঁটতে পারতেছি না, তো আমার ছেলে আবার কেমনে হাঁটবে। জায়গায় জায়গায় আবার মনে হচ্ছে একটু মনে হয় পড়ে গেলাম। তো কিছু কিছু জায়গায় আবার আছে কাদা, আসলে জমিতে হয়তো পানি দিয়েছে এই কারণে কাদা। আসলে যত দিন যাচ্ছে ততই জমির এই যে আলগুলা হচ্ছে চিকন হয়ে যাচ্ছে। আগে হয়তো এত চিকন ছিল না, আগে বেশ ভালো মতো চলাফেরা করতে পারতাম। মানুষ আসলে এইসব রাস্তাগুলো কেটে জমির ভিতরে নিয়ে নিচ্ছে। তারপর তো দূর থেকে দেখতেছি যে একটা সরিষা জমি, আর সেই সরিষা জমির পাশে আছে লাল শাকে হলুদের পরে লাল, লালের পরে আবার সবুজ। আসলে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছিল। তারপর মাঠের মাঝখান থেকে দেখি এক পাশে হচ্ছে বাবার এলাকার, আর এক পাশে হচ্ছে নানার এলাকা। তো এটা দেখে আসলে অনেক লাগছিল। তারপরে তো চলে এসেছি আমার নানার বাসায়। অনেক বছর পর নানার বাসায় এসে সবার সাথে যে একটু গল্প করব বা একটু বসে আড্ডা দেব, এমন সুযোগ নেই, কারণ আমার আছে একটা ছোট ছেলে। সে তো আর আমাদের মতো চুপচাপ বসে থাকবে না বা কারোর সাথে গল্প করবে না, সে তার মতো চলাফেরা এখানেও করতেছে। আর আমার নানার এই বাড়িটা আমি অনেক ছোট থেকেই দেখে আসছি। আসলে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখে আসছি এই বাড়িটা। বাড়িটা দেখে হঠাৎ আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। যখন খালার ছেলে মেয়েরা আমরা সবাই যখন একসাথে থাকতাম, কতই না হইচই করতাম, আর কতই না দুষ্টুমি করতাম, মজা করতাম।
আর সবাই তো অনেক বড় হয়ে গেছে, যে যার মতো ব্যস্ত এখন সময় পার করতেছে। তারপরে তো আমার ছেলেটার পিছে পিছে আমাকে থাকা লাগতেছে, সে আহ, এখানে এসেও অনেক ছোটাছুটি করতেছে। তারপর এখন যাবে হচ্ছে উপরে, তো তার সাথে আমরাও হচ্ছে চলে গেলাম উপরে। উপরে যাওয়ার পরে দেখি হচ্ছে খালা আর হচ্ছে আমার মামানিরা সবাই মিলে হচ্ছে বড়ি দিয়েছে। তো এখানে দেখতেছি যে পেঁয়াজের বড়ি, তারপরে হচ্ছে মূলার মূলার বড়ি, তারপরে হচ্ছে কুমড়ার বড়ি, আসলে অনেক ধরনের এখানে বড়ি ছিল। তো ছিলাম হচ্ছে দোতলার উপরে, এখানে দেখতেছি আমার ছেলে অনেক দৌড়াদৌড়ি করতেছে, তারপরে ধারের দিকে যাচ্ছে। তো আমি আর এখানে বেশিক্ষণ না থেকে তাকে অনেক ফসলাই ওখান থেকে নিচে নামাই। তার চলাফেরা দেখে আমি অনেক ভয় পাইতেছি, কিন্তু তার একটুও ভয় লাগে না মনে হচ্ছে। ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও বেড়াতে গিয়েও আসলে আরাম নেই। তারপরে তো আমরা হচ্ছে যাচ্ছি নানাদের বাড়ির সামনের জমিতে, সেখানে আছে হচ্ছে সরিষা ফুল। তো আমরা অনেকেই চলে যাচ্ছি সেই সরিষা খেতে, আসলে কিছু সেখানে ফটো তুলবো আর আমরা সবাই মিলে একটু গল্প করে সময় পার করবো, এই জন্য যাচ্ছি আর কি। তো যেতে যেতে দেখি আমার ছোট মামার ঘরের কোণে দুটা ছেলে বসে আছে। তো প্রথমত আমি মনে করতেছি যে এখানে হয়তো তারা নেশা বা কিছু করতেছে। তো আমি আবার হচ্ছে তারে জিজ্ঞেস করি যে তোমরা এখানে কি করতেছো, কেন এখানে বসে আছো? তো তারা কি বলে জানেন, তারা বলতেছে যে আপনারা হচ্ছে আস্তে কথা বলেন, আমরা এখানে হচ্ছে ওয়াইফাই চালাচ্ছি চুরি করে। আসলে জিনিসটা দেখে অনেক হাসি পেলাম। তারপর আমরা চলে যাচ্ছি সেই সরিষা খেতে। আর এদিকে আমার দুষ্টু বাচ্চাটা এখানে কিছুতেই থাকবে না, তার হচ্ছে একই কথা, আম্মু আবারও ছাদে চলো। তো আমি তারে ছাদে ওঠাতে ভয় পাচ্ছি, আর সে এখন আবারও যাবে ছাদে, এখানে কিছুতেই থাকবে না। তো কি আর করার, আমার এখানে আর ফটো তোলাও হলো না, কোনো ভিডিও করাও হলো না। তো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।